তোমার ঘরের মধ্যে থেকে কি যেন খেয়ে বার হচ্ছে। তাহলে আমার ডিম কি সত্যি নেকড়ে খেয়ে নিয়েছে? তো কেউ বাড়ি ছিলিস না বলছিস, তাহলে নেকড়ে ডিম খেয়েছে কি করে জানলি? সত্যি আজকে আমার কপাল খুলে গেছে। চল। কুসুমপুরের জঙ্গলে পিকু আর খুকু নামে এক মোরগ আর মুরগি দম্পতি খুব শান্তিতে বসবাস করে। তারা বেশ কিছুদিন আগেই বিয়ে করেছে। একদিন সকালে পিকু যখন খুকুকে বলল, ও খুকু, আজকে তুমি শিকার ধরতে যাবে না? বসে আছো যে, অনেক দেরি হয়ে গিয়েছে, চলো না তো আমাদের বাড়ি আসতে যে দেরি হয়ে যাবে, আর দেরি করে কাজ নেই। খুকু তখন বলল, শোনো না, বলছি আজ সকাল থেকেই আমার মাথাটা খুব ঘুরছে আর গা গোলাচ্ছে। মনে হচ্ছে আজকে আর শিকারে যেতে পারবো না। শরীরটা খুব খারাপ লাগছে আমার, আর কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। কেন গো খুকু, তোমার কি হলো হঠাৎ? আমি এক্ষুনি বদ্যিমশাইয়ের বাড়িতে যাচ্ছি। তোমার শরীর খারাপ হলে যে আমার মন ভালো লাগে না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসবো বদ্যিমশাইয়ের কাছ থেকে। এই বলে পিকু খুকুর জন্য খুব চিন্তিত হয়ে বদ্যিমশাইয়ের বাড়ি যেতে শুরু করে। তাদের বাড়ির জঙ্গল পেরিয়ে পাশের জঙ্গলেই বদ্যিমশাই পেঁচা থাকে। সে পেঁচার গুহায় গিয়ে ডাকতে থাকে, এই যে বদ্যিমশাই, একটু বাইরে এসো না। আরে কি ব্যাপার পিকু, যে এত সকাল সকাল আমাকে ডাকতে এলি? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমি যে এবার ঘুমাবো, সারা রাত জেগেছি, ক্লান্ত হয়ে গেছি। আসলে বদ্যিমশাই, বলছি কি, আমার স্ত্রী খুকুর না শরীরটা খুব খারাপ লাগছে। ওর মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, ঝিমঝিম করছে গা। কি হবে আমি বুঝতে পারছি না। তুমি একটু চলো না আমার সঙ্গে, দেখে বলো না আমার খুকুর কি হলো। ওর শরীর খারাপ হলে যে আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা চল দেখি তোর স্ত্রীর আবার কি হলো দেখি। এই বলে বদ্যিমশাই পিকুর সঙ্গে কুকুর দেখার জন্য কুকুর বাড়িতে চলে আসে এবং এসে সে জিজ্ঞাসা করে, কিরে খুকু, তোর আবার কি হলো? শুনছি তোর নাকি শরীর খারাপ। হ্যাঁ বদ্যিমশাই, আমার না আজ সকাল থেকেই মাথা ঘুরছে, খুব চিন্তা হচ্ছে। আচ্ছা বলছি শোন পিকু, তুই একটু বাইরে যা তো, আমি ভালো করে খুকুকে দেখি কি হয়েছে হঠাৎ ওর। পিকু বাইরে চলে গেল। হ্যাঁ রে খুকু, তোর কি হয়েছে এবার আমাকে খুলে বল তো দেখি। এখন তোর মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, আমার তো ভালো জিনিস মনে হচ্ছে না। কি হয়েছে বলতো তোর? বলছি বদ্যিমশাই, আমার না খুব গা গোলাচ্ছে, কিছু খেলেই গন্ধ লাগছে। কি হয়েছে বলতে পারবে একটু? ও, আমি বুঝতে পেরেছি তোকে দেখে। দাঁড়া, আমি পিকুকে ডাকি, তারপর পিকুকে ডেকে বলছি। পিকু আসার পর বদ্যিমশাই পিকুকে বলে, এই পিকু, সুখবর, তুই আমাকে মিষ্টি খাওয়া আগে। পিকু তখন বলে, কি হয়েছে? কি খবর? কি সুখবর আমাকে তো বলো। আরে সুখবর তো অবশ্যই, খুকু যে মা হতে চলেছে, ও খুব শিগগিরই ডিম দেবে, আর তুই বাবা হতে চলেছিস, বুঝলি? তাই? এ কি বলছো? আমার খুকু মা হতে চলেছে, আমি বাবা হব? এত খুশির খবর? হ্যাঁ, তা দেখি সাবধানে রাখবি খুকুকে, ওকে আর শিকার ধরতে নিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তুই ওকে খাবার জোগাড় করে দিবি। হ্যাঁ বদ্যিমশাই, কোনো চিন্তা করার দরকার নেই, আমি প্রত্যেকদিন খাবার জোগাড় করে আনবো। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। প্রত্যেক দিন পিকু গিয়ে খুকুর জন্য খাবার আনে আর খুকু বাড়িতে রেস্ট করে। বেশ কিছুদিন পর একদিন খুকু দুটো ডিম পাড়ে। তুমি আমাকে এতদিন কত সেবা যত্ন করেছো, আজকে আমি তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি। দেখো আমাদের কি সুন্দর দুটো ডিম ফুটেছে। এই ডিম থেকে কিছুদিন পরেই দুটো বাচ্চা বার হবে, আর আমি মা হব আর তুমি বাবা হবে। কত খুশির দিন বলো। হ্যাঁ হ্যাঁ খুকু, আর সত্যি খুব আনন্দের দিন। আমি জীবনে বাবা হব আমি তো ভাবতেই পারিনি। তুমি আমাকে এই আনন্দটা দিয়েছো। তুমি কিন্তু বাইরে কোথাও যাবে না, আমি তোমার জন্য খাবার আনছি, ভালো ভালো খাবার, তুমি ঘরেতেই থেকো। এই বলে পিকু খুকুর জন্য খাবার আনতে আবার চলে যায়। তখন খুকু মনে মনে ভাবে যে এই ডিম দুটো থাক, আর তো বেশি দিন নেই বাচ্চা ওঠার। আমি যাই, বরঞ্চ একটু স্নান করে আসি। বাচ্চা উঠলে আর নতুন বাচ্চাদের দেখে রাখতে হবে, তখন নিজেদের মতো আর স্নান করা হবে না। আমি যাই, একটু স্নান করে আসি নদীর পাড় থেকে। এই বলে খুকু স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে আসে একটা বিশাল নেকড়ে। কি ব্যাপার, এখানে তো দেখছি দুটো সুন্দর ডিম, মনে হচ্ছে আজ আমার পুষিয়ে যাবে। আর দেরি করে দরকার নেই, এক্ষুনি এই ডিম দুটো আমার পেটের মধ্যে ঢুকিয়ে দেই। যাই, এই বলে নেকড়ে সেখানে গিয়ে ওই ডিম দুটো গপ গপ করে খেতে থাকে। ডিম দুটো সে টপ টপ করে খাওয়ার পরে তার পেট পুরো ভর্তি হয়ে যায়। বাহ, আজকে তো খুব ভালোই খেলাম, ডিমগুলো খুব টেস্ট ছিল। না, এখানে আর বেশি দেরি করলে মুরগিরা চলে আসতে পারে, আমি আমার বাসায় চলে যাই। এই বলে নেকড়েটা গড়গড় করে তার বাসার দিকে এগোতে থাকে। সেই সময়ই গাছের ডালে বসেছিল একটা চড়ুই পাখি। সে দেখতে পায়, এ কি, নেকড়েটা কি যেন খেতে খেতে খুকুর ঘর থেকে বার হলো। আমি কি যেটা ভাবছি সেটাই ঠিক,
না, আমাকে এক্ষুনি খুকুকে জানাতে হবে গিয়ে। দেখি খুকু মনে হয় ঘরে নেই, কোথায় আছে। এই বলে চড়াই ছুটতে ছুটতে চলে গেল খুকুর কাছে। আহ, কি সুন্দর আজকে চান করলাম। কতদিন পর আজকে একটু চান করতে পারলাম। মনটা যেন ফুরফুরে হয়ে গেছে। সেই সময়ই চড়ুই আসে সেখানে। এই খুকু, তুমি এখানে? ওদিকে যে মনে হয় সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? আর বলো না, আমি তোমার গাছের ডালে বসেছি, তখনই দেখি একটা নেকড়ে এসে তোমার ঘরের মধ্যে থেকে কি যেন খেয়ে বার হচ্ছে। সে যেন জিভ চাটতে চাটতে বার হচ্ছে। তুমি কি বলছো এসব চড়ুই? নেকড়ে বার হচ্ছে? ওখানে তো আমার ডিম ছিল, তাহলে মনে হয় সব ডিমগুলো খেয়ে নিয়েছে। শিগগিরই চলো তো যাই দেখি। চড়ুইয়ের মুখে এই কথা শুনে মুরগি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এ কি, এখানে তো দুটো ডিম রেখে গিয়েছিলাম আমি। তাহলে আমার ডিম কি সত্যিই নেকড়ে খেয়ে নিয়েছে? কি হবে? আমি এখন পিকুকে কি জবাব দেব? পিকু আমাকে কতবার বলেছিল বাড়ি থেকে আমি যেন না বার হই। ও মুরগি বউ, তোমার কোনো দোষ নেই। ওই যা নেকড়েটা ভয়ঙ্কর ছিল, তুমি কখনোই ওর সামনে টিকতে পারতে না। ও তোমাকেও খেয়ে নিত। পিকু আসলে আমি বুঝিয়ে বলবো। সেই মুহূর্তেই পিকু আসে। আরে কি ব্যাপার, চড়ুই বউ তুমি এখানে কেন? কি হয়েছে? আর আমার ডিমগুলো আমি দেখতে পাচ্ছি না কেন? আমার ডিম দুটো কই? ও মুরগি বউ, কি হলো? আর বলো না, একটা ভয়ঙ্কর নেকড়ে এসে ডিম দুটো খেয়ে গেছে। মুরগির কোনো দোষ নেই। ও আসলে বাইরে স্নান করতে গিয়েছিল, আর নেকড়ে দুটো সেই ফাঁকে এসে ডিমগুলো খেয়ে নিয়ে গেছে। আমি নিজে দেখেছি। আর নেকড়েটা এত ভয়ঙ্কর ছিল, খুকু যদি এখানে থাকতো খুকুকেও খেয়ে ফেলতো। খুকু তাই মনে মনে খুব দুঃখ করছে। তুমি যদি খুকুকে ভুল বোঝো। আমার কপালটাই খারাপ, খুকুকে ভুল বুঝে আর কি হবে। খুকু যদি এখানে থাকতো হয়তো খুকুকেও খেয়ে নিত। হয়তো ভগবান আমার খুকুকে ওই জন্য বাইরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এর জবাব নেকড়েকে দিতেই হবে, কেন ও আমার ডিমগুলো খেলো। হ্যাঁ, ওই জন্য তো চলো আমরা রাজামশাইয়ের কাছে যাই। আমাদের রাজামশাই জানো তো খুব কড়া, খুব ন্যায়পরায়ণ। অন্যায় তিনি সহ্য করতে পারেন না। আমাদের আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি চলো আমরা তিনজনে রাজামশাইয়ের কাছে যাই। আর আমি তো স্বয়ং সাক্ষী, আমি তো নিজে চোখে দেখেছি। চলো, রাজামশাইকে বললে উনি নিশ্চয়ই বুঝবেন। এই বলে ওরা তিনজন রাজামশাইয়ের গুহায় যায় এবং সেখানে গিয়ে রাজামশাইকে ডাকতে থাকেন। রাজামশাই ওদের ডাক শুনে বাইরে আসে। হ্যাঁ রে পিকু, কি ব্যাপার এখন এসে আমাকে ডাকাডাকি করছিস? রাজামশাই, আমার খুব বড় সর্বনাশ হয়ে গিয়েছে। আমার স্ত্রী খুকু কালকে দুটো ডিম দিয়েছিল। ওই ডিম দুটো রেখে ও স্নানে গিয়েছিল, আর নেকড়ে এসে ওই ডিম দুটো খেয়ে গেছে। কি বলছিস? তোরা তো কেউ বাড়ি ছিলিস না বলছিস, তাহলে নেকড়ে ডিম খেয়েছে কি করে জানলি? রাজামশাই, এই যে চড়ুই চড়ুই নিজে চোখে দেখেছে নেকড়ে আমার ঘর থেকে জিভ চাটতে চাটতে বার হয়েছে। বিশ্বাস করুন, ওই নেকড়ে ছাড়া আর কে খাবে আমার ডিম? আপনি ন্যায় বিচার দিন। এরকম অন্যায় আমাদের সাথেও কেন করলো? আমার এই প্রথম আমি মা হতে চলেছি, আমাদের কত আনন্দ ও আমাদের কাছ থেকে কেড়ে নিল। হ্যাঁ রাজামশাই, আমি সত্যি নিজে চোখে দেখেছি। ওই নেকড়েটা ডিম খেয়ে না জিভ ছাড়তে ছাড়তে বেরোচ্ছিল। আমি ওই জন্য তো তাড়াতাড়ি আপনার কাছে ওদের আসতে বলেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না। আমার কাছে এসেছে যখন, আমি তোমাদের ন্যায় বিচার করে দেব। ওর এত বড় সাহস, ও এইভাবে চুরি করে ডিম খেয়েছে। এই হরিণ, তুই শিগগিরই যা তো, এক্ষুনি গিয়ে নেকড়েকে ডেকে নিয়ে আয়। বলবি রাজামশাই ডাকছে, ঠিক আছে? আচ্ছা রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ঠিক বুদ্ধি করে ওকে নিয়ে চলে আসবে এখানে। ডিম খাওয়ার স্বাদ ওর মিটাবো আজকে। এই বলে হরিণ চলে যায় নেকড়ের গুহায়। আরে নেকড়ে ভাই, কই বাইরে এসো, একটু ভীষণ জরুরি দরকার ছিল। নেকড়ে বাইরে আসে। কি ব্যাপার হরিণ, এই দুপুরবেলা এসছিস? আমি একটু খেয়ে দিয়ে ঘুমাবো, এই টাইমে ডাকছিস কেন আমায়? বলছি রাজামশাই না একটা বড় শিকার ধরেছে, একা খেতে পাচ্ছে না, তাই বললো নেকড়েটাকে ডেকে নিয়ে আয়, নেকড়েটাকে একটু খেতে দিই। ও বাবা, তাই নাকি? আমার কি ধরেছে শিকার রে, আমাকে খাওয়াবে? সত্যি আজকে আমার কপাল খুলে গেছে। চল হরিণ চল, আজকে খুব মজা করেই খাবো। নেকড়ে খুব আনন্দের সাথে সাথে আসে। এসে তো সে মোরগ মুরগিকে দেখে অবাক হয়ে যায়, আর সে মনে মনে ভাবে সে ফেঁসে গেছে। হ্যাঁ রে নেকড়ে, ওদের দিকে তাকিয়ে আছিস কেন? ধরা পড়ে গেছিস নাকি? কি রে, মুরগ মুরগির দিকে তাকাচ্ছিস কেন তুই? না না, এমনি দেখছিলাম, ওদের সঙ্গে অনেকদিন দেখা হয় না তো, তাই ভাবলাম ওরা এখানে কি করছে। তা আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন রাজামশাই, আপনি নাকি শিকার ধরে খেতে পাচ্ছেন না, আমাকে দেবেন। তা কই সে শিকার কই? ওসব শিকারের কথা রাখ। তুই নাকি আজকে মুরগির ঘরে গিয়ে মুরগির দুটো ডিম খেয়ে নিয়েছিস, এটা কি সত্যি কথা নেকড়ে? না না রাজামশাই, আমি কই ডিম খেয়েছি? কোনো প্রমাণ আছে? আমি কখনো ওর বাড়িতেই যাইনি, তা ডিম খাবো কোথায়? আমি যাইনি, জানি না, আমি ডিম খাইনি। আরে চড়ুই যে বলছিল তুই চড়ুকেও নাকি খেতে যাচ্ছিলি, চড়ুই তাড়াতাড়ি উড়ে পালিয়েছে। ওই ডিম দুটো বাঁচাতে গিয়েছিল চড়ুই, আর তুই নাকি ওর পা ধরে টেনেছিস। না না, মিথ্যে কথা রাজামশাই, চড়ুই তো সেখানে ছিল না, শুধু ডিম ছিল খালি ঘরে।
এ যা, এ তো আমি ফেঁসে গেলাম। দেখলি তো নেকড়ে, কেমন তুই নিজের কথায় নিজেই ফেঁসে গেলি। এখানে আর এক দণ্ড দেরি করিস না, একদম এই বন থেকে পালা, না তো আমি এক্ষুনি তোর ঘাড় মোটকে খেয়ে নেবো কিন্তু। জানিস তো আমি অন্যায় সহ্য করতে পারি না, আর আমার জঙ্গলে কোনো অন্যায় হলে তাকে আমি এই জঙ্গল থেকে দূর করে তাড়িয়ে দেই। তাই আমার হাতে শিকার হবি না এই জঙ্গল থেকে পাড়াবি, তাই বল। ও রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আর হ্যাঁ, এই জঙ্গলে তোকে আমি যেন কোনোদিন না দেখি। সিংহর রাগ দেখে নেকড়ে তো খুব ভয় পেয়ে যায়, আর সে খুব জোরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সে সেই জঙ্গল থেকেও দূর চলে যায়। পিকু আর খুকু, শোন, তোদের বলতেই খারাপ লাগছে আমায় যে কি করবি, আমি তো শাস্তি দিয়েছি নেকড়েকে, কিন্তু তোদের ডিম তো আর ফেরত দিতে পারবো না। মন খারাপ করিস না, আবার ডিম পাড়, তোদের ডিমের সুরক্ষার দায়িত্ব আমি নেব। মন খারাপ করো না খুকু, আমি তো এই রাজ্যের রাজা, তুমি তো জানো আমি অন্যায় সহ্য করতে পারি না। কিন্তু কি করব বলো তো, নেকড়েকে প্রাণে মেরে ফেললেও যে অনেক দোষ আসতো আমার ঘাড়ে। তাই বলছি, ও তো এই রাজ্য থেকে চলে গেছে, এই জঙ্গলে ও আর কোনোদিন ফিরবে না। তোমরা এবার নিশ্চিন্তে ডিম পাড়ো, তোমাদের ডিমের সুরক্ষা এবার আমি নেব। রাজামশাই, আপনার মতো রাজা পেয়ে সত্যি আমরা খুব ধন্য। আপনি বলেছেন আমার ডিমের সুরক্ষা নেবেন, এটাই অনেক। আমরা আজ থেকে অনেক শান্তিতে বাস করব। আর হ্যাঁ রাজামশাই, আমি বলছি, চড়ুই পাখিরও আপনি যে সম্মান দিয়েছেন, আমি যে বলেছি এই কথাটা সত্যি, আমি যে দেখেছি এই কথাটা সত্যি, আপনি আমার কথা বিশ্বাস করেছেন, এটাই অনেক। আমিও আপনার কাছে সারা জীবন ধন্য হয়ে থাকবো। সবাই বলো, জয় সিংহরাজার জয়, জয় সিংহরাজার জয়।